আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যবাহী মাটন কষার রেসিপি। ধীরে ধীরে রান্না করা মাটন আর মশলার মোহনীয় ঘ্রাণ, এমন স্বাদ যা একবার খেলে বারবার মনে পড়বে। খাসির মাংস 1 কেজি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লবণ হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ আর হলুদের গুঁড়া হাফ চা চামচ। মাখিয়ে নিব মাংসটাকে। এবার রান্নায় চলে যাব। মাঝারি আছে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব 1/4 কাপ, শুকনা মরিচ দিব 2টি, কালো এলাচ 1টি, লং 5টি, সবুজ এলাচ 6টি, দারুচিনি 2 টুকরো, তেজপাতা 2টি। 30 সেকেন্ডের মতো ভাজবো। পেঁয়াজ কুচি দেব 1 কাপ। এবার পেঁয়াজটাকেও 2 মিনিট রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুন বাটা 2 চা চামচ, কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিব কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ। মেখে রাখা মাংস দিয়ে দিব। এবার 4-5 মিনিট মাংসটাকে রান্না করব। গরম মশলা 1 চা চামচ, চুলার আঁচটা কমিয়ে হাফ কাপ টক দই দিয়ে দিব। এবার আরও 5 মিনিট লো আঁচে রান্না করব। চিনি দিয়ে দিব হাফ চা চামচ। আরও 2 মিনিট মাংসটা রান্না করব। এবার 1 কাপ গরম পানি অল্প অল্প করে মাংসের সাথে মিশাবো আর এভাবে নাড়াচাড়া করে রান্না করব। আসলে এখানে মাংসটাতে অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করা হচ্ছে। এই মাংসটা যেহেতু অল্প অল্প পানি দিয়ে মশলা কষিয়ে রান্না হয়, তাই এটাকে মাটন কষা বলে। মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার গরম পানি দিয়ে দিব 2 কাপ। মাঝারি আছে এবার 30 মিনিটের জন্য মাংসটা ঢেকে রান্না করব। ঢাকনাটা খুলে নিচ্ছি। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 3টি, ঘি দিয়ে দিব 1 চা চামচ। অল্প আঁচে আরও 5 মিনিট রান্না করব। এখন রান্না হয়ে গেছে, আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।